بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن أنس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يقضوا يوم الفطر حتى يأكل تمرات ويأكلهن بطرا رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে সুন্দর করে ওযু গোসল সেরে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এখন পর্যন্ত হাজার হাজার মানুষকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ এখনো বাড়িতে বসে আছে। তারা চিন্তা ভাবনা করছে মাঠে নামাজ হবে কি হবে না। তাদের মধ্যে না রেখে আল্লাহর সন্তুষ্টির অর্জনের লক্ষ্যে ঈদগাহ মাঠে আসার মতো তৌফিক দান করলেন। এজন্য সেই মহান মাহবুদের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা ভাবতেই পারছিলাম না আমরা এখানে এসে নামাজটা পড়তে পারবো বা এখানে দাঁড়াতে পারবো। এটা আল্লাহর অশেষ শুকরিয়া, সেই ব্যবস্থাটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম সেই বিশ্বনবীর প্রতি যে রাসূলকে লক্ষ্য করে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মাঝে পাঠালেন এবং সুন্দর একটা ঈদের দিন যে রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি সেই রাসূলের প্রতি শত কোটি দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ঈদুল ফিতরের দিন, আমরা সকলেই কম বেশি অবগত আছি। ঈদুল ফিতরের দিনে আমাদের কিছু কাজ থাকে যেটা সুন্নাতি কাজ। সেই সুন্নাতি কাজটা আমাদের করতে হবে ফজর নামাজ পর থেকেই। যাই হোক, মহান আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যম দিয়ে আজকের ঈদের দিনের কিছু সুন্নাত কাজ আছে, যেই কাজটা বিগত দিনেও আমরা বলছি, তারপরে আরেকবার বলে দিচ্ছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা ইয়াকদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলা তামরাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরা রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল যখন ঈদুল ফিতরের দিন আসতো, ঈদুল ফিতরের দিনে কিছু সুন্নাত কাজ করতেন। সেই সুন্নাত কাজ হলো কি, আমরা যে ঈদগাহ মাঠে এসেছি, ঈদগাহ মাঠে আসার আগে আল্লাহর রাসূল খেজুর খাইতেন, বেজোড় সংখ্যক খেজুর। আগে বেজোড় সংখ্যক খেজুর খাইতেন, এরপরে ঈদগাহ মাঠে আসতেন। এজন্য এই সুন্নাতটা যারা পালন করেছে আমরা সওয়াবের অধিকারী হয়েছি। আর যারা এটা করে নাই তাদের আমল নামায় গুনাহ হবে না। কিন্তু আসলে এই সুন্নাতটা যেহেতু আল্লাহ রাসূল করেছেন, আমাদেরও করা উচিত। এরপরে ঈদগাহ মাঠে যখন আমরা আসলাম, আসার পরে আমাদের আরও কিছু কাজ আছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইজা কানা ইয়াউমু ঈদিন খালাফাত তারিক রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল যখন ঈদের নামাজে আসতেন তখন এক রাস্তা দিয়ে আসতেন এবং অপর রাস্তা দিয়ে বাড়ি ফিরতেন। এজন্য আমরা যারা ঈদগাহ নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠে এসেছি, আমরা আসার সময় যে রাস্তা দিয়ে এসেছি, যখন আমরা বাড়ি ফিরব তখন অন্য রাস্তা দিয়ে যাব। স্বাভাবিকভাবে যদি আমরা ডান দিক দিয়ে আসি, যাবার সময় আমরা বাম দিক দিয়ে যাব। কেন যাব? আল্লাহ রাসূল এইটা করেছেন, এজন্য আমরা এটা করি। আর উলামায়ে কিরামগণ এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এভাবে, যখন কোনো মুসলমান ঈদগাহে নামাজ পড়ার জন্য এক রাস্তা দিয়ে আসে, এরপরে অপর রাস্তা দিয়ে যায়, কিয়ামতের ময়দানে সেই সমস্ত রাস্তাগুলো আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে যে আল্লাহ, তোমার এই বান্দা আমার বুকের উপরে হেঁটে ঈদগাহ মাঠে চলে গিয়েছিল, এখানে নামাজ পড়েছিল। আজকে আমি জমিন হয়ে তোমার বান্দার পক্ষে সাক্ষ্য দিচ্ছি, আমার সাক্ষ্যটা গ্রহণ করো। উলামায়ে কিরামগণ বলেন, এই জমিনের সাক্ষ্যকে গ্রহণ করে সেই দিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা এই কাজটা করব। আসার সময় যেই রাস্তা দিয়ে এসেছি, যখন আমরা বাড়ি ফিরব, বাড়ি ফেরার সময় আমরা রাস্তা পরিবর্তন করে অপর পাশ দিয়ে যাব। এই দুইটা কাজ আমাদেরকে করতে হবে। এরপরে আমরা যেহেতু ঈদুল ফিতরের দিন, এই ঈদের সাথে অনেক কিছু জড়িত থাকে সদকাতুল ফিতর, এরপরে জড়িত থাকে যাকাতের হিসাবটা। যাদের যাকাত দেওয়ার সমর্থ আল্লাহ তাআলা দিয়েছেন, অবশ্যই তাদেরকে যাকাত দিতে হবে।
কেননা কোনো মানুষকে যদি জাকাত দেওয়ার সামর্থ্য আল্লাহ তাআলা দেন নাই, তাদের উপরে চাপিয়ে দেওয়া হয় নাই যে তোমাকে জাকাত দিতেই হবে। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্যবান করলেন তারাই একমাত্র জাকাত দেবে। ইসলাম ধর্মটা এতই সহজ, কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি। রমজান মাসে রোজা আমরা পালন করলাম, কোনো ব্যক্তি যদি এই মাসে এতটাই অসুস্থ হয়, রোজা থাকা তার পক্ষে কোনো মতেই সম্ভব না। রোজা থাকলে তার দেহে রোগ বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দিয়েছেন, তারা রোজা না থেকে ফিদিয়া দেবে। আপনার জাকাতের টাকা কয় টাকা হয়েছে আপনি নিজেই বের করতে পারবেন। মনে করেন আপনার কাছে যদি এই টাকাটাই থাকে যে 2,36,250 টাকা, সর্বনিম্ন এটাই ধরলাম, আপনি এই টাকাটা আগে দিবেন, এরপরে গুণন চিহ্ন মারবেন, এরপরে 2.5 মারবেন, এরপরে পার্সেন্টেন্সে আপনি যখন চাপ দিবেন আপনার কয় টাকা জাকাত এসেছে আপনার নিচে যোগ হয়ে যাবে। এরপরে যদি কোনো ব্যক্তির 10 লক্ষ টাকা জাকাত হয়েছে বা 20 লক্ষ টাকা জাকাত হয়েছে, 20 লক্ষ টাকা আগে মোবাইলে তুলবেন, তোলার পরে গুণন চিহ্ন মারবেন, এরপরে 2.5 দিবেন, এরপরে পার্সেন্টেজ বাটনে চাপ দেবেন, আপনার এই 20 লক্ষ টাকার জাকাত কতটুকু হয়েছে নিচে চলে আসবে, কোনো হুজুরের কাছে যাইতে হবে না, একেবারে সহজ নিয়ম। অথচ এইগুলো আমরা কখনো জানার চেষ্টা করি না। জাকাত ফরজ হয়ে যায়, জাকাত দেই না। আজকের আবহাওয়াটা এত খারাপ, আল্লাহ রাসূল বলেছেন এই যে মানুষ যে জাকাত দেয় না, জাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা 2টা শাস্তি নির্ধারণ করেছেন। অন্যান্য ইবাদত বন্দেগী কোনো ব্যক্তি যদি পালন না করে আখিরাতের ময়দানে তাদেরকে শাস্তি দেওয়া হয়, কিন্তু জাকাত এমন একটা ইবাদত, এই ইবাদতের শাস্তি 2টা, একটা হচ্ছে দুনিয়াতে আর একটা হচ্ছে আখিরাতে, অর্থাৎ 2টা শাস্তি তাকে ভোগ করতে হবে। আপনার দুনিয়াতে যে শাস্তি হবে সেই শাস্তি সম্পর্কে ইবনে মাজাহ শরীফ এবং মুসনাদে আহমদের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা মানাউজ যাকাতা ইল্লা হুবিসা আনহুমুল মাতর, যাদের উপরে আল্লাহ তাআলা জাকাত ফরজ করেছেন কিন্তু তারা জাকাত দেয় না, না দেওয়ার কারণে আল্লাহ তাআলা কি করবেন, আসমান থেকে বৃষ্টি পড়া বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিবেন যদি মানুষ সঠিক হারে জাকাত না দেয়। কিন্তু দেখেন তো আজকে আমরা এর বিপরীত দেখছি, আমরা নামাজ পড়বো, বৃষ্টির প্রয়োজন নাই, তারপরে আমাদের মাথার উপরে বৃষ্টি, কথাটা কেমন হয়ে গেল না? আল্লাহ রাসূল বলেন কেন বৃষ্টি হয়, বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যায়। তো বৃষ্টি এজন্যই আল্লাহ তাআলা দেন, দুনিয়ার বুকে যদি কোনো পশু পাখি, গরু ছাগল হাঁস মুরগি এইগুলো যদি না থাকতো তাহলে আজীবন কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার বুকে কোনো বৃষ্টি হতো না। এই পশু পাখি জীব জন্তুর জন্য এই বৃষ্টির পানিটা আমরা পাই, না হলে কিয়ামতের আগ পর্যন্ত কখনো আমরা বৃষ্টি পাইতাম না যদি কিনা আমরা সঠিক হারে জাকাত আদায় না করি। এজন্য একটা কঠিন বিষয়, যাদের উপরে জাকাত দেওয়া ফরজ অবশ্যই তাদেরকে জাকাত দিতেই হবে। আপনাকে তো বাধ্য করা হয়নি, আপনার জাকাত ফরজ হয়নি, আপনি দেবেন না, কিন্তু ফরজ হয়েছে অবশ্যই আপনাকে দিতে হবে। সবচাইতে খারাপ লাগে জাকাত দেওয়া হয় শাড়ি বা লুঙ্গি, এমন কিছু শাড়ি লুঙ্গি মানুষেরা দেয় যেই লুঙ্গি পরে কোনো একটা পুরুষ অপর কোনো পুরুষের সামনে গোসল করতে পারে না, এমন কিছু লুঙ্গির ইতিহাস আমাদের বাংলার জমিনে আছে না নাই? আছে। হ্যাঁ, খারাপ লাগে। যেই কাপড়টা আমি নিজে পরতে পারি না সেই কাপড়টা কেমন করে আমার একটা ভাইকে দিতে পারি? যেই লুঙ্গিটা আমি নিজে পরতে পারি না সেই লুঙ্গি আমি কেমন করে একটা মানুষকে দেই? আমার লজ্জা হওয়া উচিত। আপনি 2 জনকে না দিয়ে ওই টাকাটা আপনি একজনকে দেন, সুন্দর একটা কাপড় দেন। এজন্য আল্লাহ তাআলা আপনাকে বাধ্য করেননি, আপনার উপরে ফরজ হয়েছে বিধায় আপনাকে দিতে হবে। তাহলে দুনিয়ার শাস্তি আমরা বুঝলাম, আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি পড়া বন্ধ করে দেবে। অপর হাদিসের মধ্যে এসেছে সম্পদ মাঝে মধ্যেই বিনষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, ঘরে আগুন লেগে যায়, সম্পদ করে সারকার হয়ে যায়। এটার অন্যতম মাধ্যম হলো জাকাত সঠিকভাবে না দেওয়া। আপনি জাকাত দেবেন না। আল্লাহর নবীর পিছনে একজন নামাজ পড়তো, নাম তার ছিল সালাবা। দেখেন জাকাত সঠিক সময়ে না দিলে কি হয়, এই সালাবার জীবনী থেকে আমরা বুঝে নেব যে আসলে কত বড় একটা গুনাহ। এই দুনিয়ার হিসাবে আল্লাহ তাআলা তাকে কত বড় একটা শাস্তি দিয়েছিলেন। নাম তার সালাবা। আল্লাহর রাসূলের কাছে এসে বলছেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আপনি দোয়া করেন, আমি গরিব মানুষ, যাতে করে আল্লাহ তাআলা আমাকে সম্পদশালী করে দেন, এই জন্য আপনি একটু দোয়া করেন। আল্লাহর রাসূলের কাছে এসে এই কথা বলছেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য দোয়া করেন, আমি যেন সম্পদশালী হয়ে যাই, ধনী হয়ে যাই, আমি আর গরিব থাকতে চাই না। আল্লাহ রাসূল বললেন, আমালাকা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আরাদতা আন তাসিরাল জিবাল মা ইয়াযহাবান লাসারাত। আল্লাহ রাসূল বললেন, হে সালাবা, তোমার দেহের মধ্যে কি আমি বিশ্বনবীর আদর্শ নাই? আমি বিশ্বনবী ওই আল্লাহর নামের শপথ করে বলছি, ওই আল্লাহর নামের কসম করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আরাদতা আন তাসিরাল জিবাল মা ইয়াযহাবান লাসারাত। আমি বিশ্বনবী যদি একবার উহুদ পাহাড়কে বলি, উহুদ পাহাড় তুই সোনা হয়ে যা, উহুদ পাহাড় সোনায় রূপান্তরিত হয়ে একটা মানুষ যেমন একটা মানুষের পিছে চলাফেরা করে, উহুদ পাহাড় সোনায় রূপান্তরিত হয়ে আমি বিশ্বনবীর পিছনে চলাফেরা শুরু করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আমি তো এটা বলবো না, আমি শুধু বলবো উহুদ পাহাড় সোনা হয়ে যা, উহুদ পাহাড় সোনায় রূপান্তরিত হয়ে যাবে। আর উহুদ পাহাড়ের উচ্চতা হচ্ছে 1 কিলোমিটার প্লাস, আর তার দৈর্ঘ্য হলো প্রায় 7 কিলোমিটার প্লাস। এত বড় একটা পাহাড়, আল্লাহ রাসূল বলেন আমি শুধু বলবো উহুদ পাহাড় তুই সোনা হয়ে যা, উহুদ পাহাড় সোনা হয়ে যাবে, এরপরে আমার পিছনে চলাফেরা শুরু করে দেবে। যেহেতু আবহাওয়াটাও একেবারে যে ভালো তা বলবো না, তবে আলহামদুলিল্লাহ সকালে চাইতে তো অনেকটা ভালো আছে, এজন্য আশা করছি ইনশাআল্লাহ আমরা নামাজটা সঠিকভাবে আদায় করতে পারবো। এরপরেও যদি কোনো কারণবশতে মনে করেন আমরা নামাজ পড়বো, হয় তার 5 মিনিট সময় আছে, এই 5 মিনিটের সময়ের মধ্যে যদি বৃষ্টি পড়ে যায়, এখান থেকে কি আমরা চলে যাব? আমরা কি চলে যাব? আজকে এটাই হবে আমাদের ইমানি পরীক্ষা। আমি আল্লাহ রাসূলের এক সাহাবীর একটা জীবনী বলবো, ওই জীবনে শুনলে বুঝতে পারবেন যে আসলে আমরা এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি, এত সুন্দর একটা ইসলাম পেয়েছি, তারপরেও কেন আমরা ইসলাম পালন করছি না? আর সাহাবীদের ইসলাম কেমন ছিল? আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা জীবনের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল দুনিয়ার বুক থেকে চলে গেলেন, আবু বকর চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্রপ্রধান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে এবং সমস্ত সাহাবাই কিরামদেরকে লক্ষ্য করে বলছেন, ইসলাম গ্রহণ করার আগে অনেক সাহাবীদের উপরে কাফের মুশরিক বেঈমানেরা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অকথ্য গালি দিয়েছে। ইসলাম গ্রহণ করার পরে এখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সেই আগের যুগের সেই ইতিহাসগুলো কেউ কি আমাকে বলবে? হযরতে খাব্বাব দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলাম গ্রহণ করার আগে আমার কি পরিণতি হয়েছিল, আমার কি কন্ডিশন হয়েছিল, আপনি কি শুনতে চান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি শুনতে চাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, এই পিছনের জামাটা, পিঠের জামাটা একটু তুলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাচ্ছেন, হে আমিরুল মুমিনিন, আমার পিঠের দিকে একটু লক্ষ্য করে দেখেন। কিতাবের মধ্যে এসেছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিঠের জামাটা সরালেন, তখন দেখা গেল পিঠের অনেক জায়গায় গর্ত হয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে খাব্বাব, তোমার এই পিঠে গর্ত কেন? কেন এই গর্তগুলো হয়েছে একটু কি বলবে? তখন খাব্বাব বলছেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যখন ইসলাম গ্রহণ করি, ইসলাম গ্রহণ করার কারণে কাফির মুশরিক বেঈমানেরা আমার 2 হাত বাঁধত, 2টা পা বাঁধত। হাত পা বাঁধার পরে রড, লোহার রডকে গরম করা হতো, গরম করে সেই লোহার রডটা নিচে ফেলিয়ে রাখা হতো অথবা নিচে বিছিয়ে রাখা হতো। সেই রডের উপরে আগুনের তাপ দেওয়া হতো। আগুনের তাপ দেওয়ার পরে সেই রডটা আমি খাব্বাবের পিঠের উপরে কাফের মুশরিক বেঈমানেরা ধরেছে। এরপরে সেই রডের উপরে আমি খাব্বাবকে শীত করে আমাকে শোয়ায় রাখা হতো। আমি খাব্বাবের দেহ থেকে এই রডের তাপে আমার রক্তগুলো আস্তে আস্তে বের হয়ে যাইতো। রক্তগুলো যখন বের হয়ে যাইতো, রক্ত শেষ হয়ে যাইতো, এরপরে আমার দেহ থেকে চর্বিগুলো আস্তে 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 পড়তে পড়তে সেই লোহার আগুনগুলো নিভে যাইতো।
আমার এই চর্বিতে আগুন নিভে যাইতো, আগুন নিভে যাওয়ার পরে আবার তারা নতুন করে আগুন জ্বালাইতো। এরপরে সেই লোহার রড দিয়ে আমি খাব্বাবের পিঠের উপরে তারা ধরেছে, সেই দাগ আমার পিঠে এখনো আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জীবনটা দেখে যে এত কষ্ট করার পরেও তারা ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হননি। আর আজকে একটু আবহাওয়া খারাপ হয়েছে, আমরা অনেকেই বাড়িতে বসে আছি, অনেকেই মসজিদের মধ্যে বসে আছি, হয়তো ঈদগাহ মাঠে গেলে আমরা ভিজে যাব, এই চিন্তা ভাবনা করছি। অথচ দেখেন সাহাবীদের জীবন, সাহাবীদের ইমান কেমন ছিল আর আমাদের ইমানটা কেমন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, তিনি কতটা কষ্ট করেছেন ইসলামের জন্য। এজন্যই বলছি যে আজকে আমরা ইসলাম সম্পর্কে উদাসীন, ইসলাম সম্পর্কে আমাদের ধারণা নাই। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানে কাফের মুশরিক বেঈমানেরা তার নাক কেটেছে, কান কেটেছে, তার এই বুকটা ছিঁড়েছে, বুকটা ফেরোফোর করে দিয়েছে। বুকটা ফাড়ার পরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এই বুকের ভিতর থেকে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এরপরে উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল বললেন সাহাবা, যেই সমস্ত সাহাবাই কিরামগণ উহুদের যুদ্ধে শহীদ হয়েছে তাদেরকে জানাজার ব্যবস্থা করো। এরপরে আমির হামজার লাশ যখন আনা হলো, দেখা গেল তার নাক নাই, কান নাই, চোখগুলো উপড়িয়ে ফেলা হয়েছে। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, আহারে আমার চাচাকে এমনভাবে তারা হত্যা করলো, এমনভাবে তারা শহীদ করলো। এরপরে আমির হামজার লাশকে দাফন করা হবে। দেখেন সাহাবীদের জীবনটা কেমন ছিল। আমির হামজার বোন সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা কাফর নিয়ে আসেন, তিনি জানতে পেরেছিলেন উহুদের যুদ্ধে তার ভাই শহীদ হয়েছেন। এরপরে আসলেন, আসার পরে আল্লাহর রাসূলের কাছে 2টা কাফনের কাপড় দিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যখন আমির হামজার এই কাফনের কাপড় 2টা দিয়ে তাকে দাফন করা হবে, পাশেই হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলার লাশ পড়েছিল। আল্লাহ রাসূল বললেন, আমার চাচার একটা কাফনের কাপড় যদি 2টা দেই, সারা পৃথিবীর মানুষ বলবে যে আল্লাহ রাসূলের নিজের চাচা বিদায় 2টা কাফনের কাপড় দিয়েছে, পাশে আনসারী সাহাবীর লাশ পড়ে আছে, এর কাপড় নাই। এরপরে 2টা কাপড় এখন কোনটা কাকে দেওয়া হবে, লটারি করা হলো। লটারির মধ্যে দেখা গেল আমির হামজার ভাগ্যে পড়লো ছোট কাপড়, আর সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্যে পড়লো বড় কাপড়। আল্লাহ রাসূল বললেন যে এই কাপড়টা দিয়ে ঢেকে দাও। ইতিহাসের মধ্যে এসেছে আমির হামজার যখন লাশটা কাপড় দিয়ে ঢাকা হয়, মাথা যদি ঢাকা হয় পাটা বের হয়ে যায়, আবার যখন পাটা ঢাকা হয় মাথাটা বের হয়ে যায়। আল্লাহর রাসূলের সাহাবী, তাদের জীবনটা ছিল এমন, মারা যাওয়ার পরে কাফনের কাপড় পর্যন্ত তাদের ভাগ্যে জোটে নাই। তাহলে তাদের ইমান আর আমাদের ইমানের মধ্যে অনেক পার্থক্য আছে। তারা এত কষ্ট করে ইসলামটাকে আমাদের কাছে নিয়ে এসেছিল, আর আমরা সামান্য আকাশে একটু বিদ্যুৎ চমকায়, একটু বৃষ্টি হয়, সেই ভয়তে মাঠে আসতে চাই না। তাহলে তাদের ইমান আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য কি এখন আমরা নিজেরাই চেষ্টা করি, নিজেরাই বোঝার জন্য একটু অনুভব করি। তো যাই হোক, এই জন্য সাহাবীদের জীবনী থেকে আমাদের একটু শিক্ষা নিতে হবে যে আসলে আমাদের জীবন কেমনভাবে গঠন করতে হবে। আজকে নামাজ পড়ার জন্য আমাদেরকে কেউ কোনো অত্যাচার করে না। ভারতের মুসলমানরা জুমার নামাজের জন্য রাস্তায় দাঁড়িয়ে যায়, রুকু অবস্থায় আছে, সিজদা অবস্থায় আছে, তাদেরকে পিছন থেকে লাথি মারা হয়। ফিলিস্তিনের মুসলমানরা ঈদের নামাজ পড়তে পারে না আল আকসা মসজিদের মধ্যে, তারা রাস্তায় নামাজ পড়েছে। আমরা এখানে নামাজ পড়ছি, কেউ আমাদেরকে বাধা দিতে আসছে না। তাহলে তাদেরও ইমান আমাদেরও ইমান, পার্থক্য কোথায়? ফিলিস্তিনের মানুষরা যখন নামাজ পড়ে, যখন তখন একটা বোম তাদের মাথার উপরে পড়তে পারে। আমাদের এখানে বোম পড়ার কোনো সম্ভাবনা নাই, কোনো মানুষ আঘাত করবে না, গালিও দেবে না, তারপরেও কেন আমরা নামাজ পড়ি না? তো যাই হোক, এইগুলো আমাদের বিষয়টা বুঝতে হবে। তো যেই কথা বলতেছিলাম, সালাবা এই ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে যখন আসলেন, আসার পর বললেন যে আমাকে দোয়া করুন, আমার জন্য ধন সম্পদ বেড়ে যায়। আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা রযুক সালাবা হাক্কান, হে আল্লাহ সালাবার সম্পদে তুমি বরকত দান করে দাও। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল দোয়া করলেন। আল্লাহ রাসূলের দোয়াটা কেমন হতো? আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করতেন। হাত তুলতে দেরি হতো, কিন্তু ওই দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছতে দেরি হতো না। যারা বলেন সুবহানাল্লাহ।